তো আজকে আমরা একটা আলোচনা সাপেক্ষে বাংলাদেশের যে গাউসিয়া কমিটি চিটাগাঙে উপস্থিত, এই গাউসিয়া কমিটির 2-4 জন শীর্ষস্থানীয় নেতা এই শিয়া সম্পর্কে কি ধারণা রাখেন এবং মানুষকে কিভাবে সতর্ক করেন সেই ব্যাপারে আজকে আমরা আপনাদেরকে জানাবো এবং সেদিকে নিয়ে যাব। তো চলুন আমরা ওনাদের কাছ থেকে বিষয়টা একটু বুঝি। এখন 90 শিয়া বের হয়েছে আমাদের চট্টগ্রামে, ঢাকায়ও, কারণ তারা নিজকে প্রকাশ্যে শিয়া বললে এই দেশের মানুষ তাদেরকে সমর্থন করবে না। সুতরাং তারা সুন্নি সেজে তারা শিয়া মযহাব প্রচার করার জন্য মানুষকে টাকা দিচ্ছে, কারণ ইরানের লক্ষ লক্ষ টাকা তাদেরকে দিচ্ছে, কোটি কোটি টাকা দিচ্ছে। তারা মানুষকে টাকা দিয়ে খরিদ করে মানুষের ঈমান খরিদ করতেছে, শিয়া বানাচ্ছে, কিন্তু নিজকে শিয়া বলছে না, কারণ যেহেতু আমাদের দেশের সুন্নিয়তের সংখ্যা বেশি, এই জন্য আসল জিনিসকে ব্যবহার করে নকল জিনিস বাজারে চালাতে চায়। আমরা এই যে শিয়া ফিতনা এগুলা থেকে কিন্তু আমরা বেঁচে থাকতে হবে, কারণ তারা ছদ্মবেশে মানুষদেরকে ধোঁকার মধ্যে ফেলে বিভিন্ন ফিতনা তৈরি করে মানুষদেরকে আকীদাগতভাবে পরিবর্তন করে নেয়। তাদের লেবেলটা লাগাইছে আহলে বাইতের, কিন্তু তাদের মূল যে আকীদাগত বা আমলগত এগুলা দেখলে আপনি বুঝতে পারবেন ইসলাম ধর্ম থেকে বহুত বাইরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সেই ধান্দা এবং ধোঁকাবাজি বুঝার তৌফিক এনায়েত করুক, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you for watching my video.